বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের বাইরে থেকে ছাত্ররা দল গঠন করতেই পারে, তবে তারা যেন কোনো ফাঁদে পা না দেন সে বিষয়েও সতর্ক করে দেন তিনি। এটিএন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আরও অনেক কথা। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্রদের প্রতিনিধি নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্নে পথ চলা শুরু অন্তর্বর্তী সরকারের। সরকার গঠনে 7 মাসের মাথায় ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনকে কিভাবে দেখছে এই সময়ে দেশের সবচেয়ে বড় দল বিএনপি। এটিএন নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, জনমানুষের কল্যাণে যে রাজনীতি, সেখানে ধৈর্য এবং সঠিক সময়ের অপেক্ষা সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি। আমাদের প্রত্যাশা অনেক বেশি এবং সেই সঙ্গে আমাদের ধৈর্যটা অনেক কম। রাজনৈতিক একটা অ্যাম্বিশন, একটা উচ্চাকাঙ্ক্ষার মতো দেখা দিয়েছে যে এই সরকারের কিছু উপদেষ্টা তারা আপনার রাজনৈতিক দল করবেন, তারা রাজনীতির মধ্যে আসবেন। খুব ভালো কথা, রাজনৈতিক দল করতেই পারেন, আসতেই পারেন। তো সরকার বাইরে থাকলে সেখানে আপনার নিরপেক্ষভাবে সেই কাজগুলো করা যায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের বিপক্ষে অপপ্রচারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশের এই ক্রান্তিকালে রাজনীতিতে নানা রকম মেরুকরণ শুরু হয়েছে। তার আশঙ্কা, এ বিষয়ে সবাই সতর্ক থাকতে না পারলে পরিণতি হবে ভয়াবহ। বাস্তবতাকে মেনে নিয়ে যে তারা কাজ করবে, এই জায়গায় আমি অভাব দেখতে পাই। এবং আমার কাছে এটা মনে হয় যেটা বাইরে থেকে কিছু প্ররোচনা সৃষ্টি হয়, কিছু প্রভোকেশনস হয়। আমরাও একসময় ছাত্র ছিলাম, আমরাও একসময় তরুণ ছিলাম, আমরাও একসময় বিপ্লবী দল করেছি। আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই সকলকে যে কাম টু ইয়োর সেন্সেস, একটা ট্র্যাপড আমরা যেন না হই। বিএনপি মহাসচিব মনে করেন, পরাজিত শক্তি এই সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে। সেই অপশক্তির ফাঁদে পড়েই সরকারকে অস্থিতিশীল করতে নানা দাবিতে আলটিমেটাম দিচ্ছে অনেকেই। আর এক্ষেত্রে অপশক্তি ছাত্রদেরই ব্যবহার করছে বলে অভিযোগ মির্জা ফখরুলের। কনসার্টেড একটা এফোর্ট চলছে বাংলাদেশের রাজনীতিকে আবার অস্থিতিশীল করে ফেলার জন্য। এটা কনসার্টেড এফোর্ট, যেটা কখনোই বাংলাদেশের জন্য ভালো হবে না। এবং আমি মনে করি এটা বাংলাদেশের যারা গণতন্ত্রের শত্রু, যারা গণতন্ত্রের পক্ষে নয়, তারা পেছন থেকে এই ট্র্যাপগুলো ফেলছে এবং আমরা অনেক দল, অনেক মত, আমরা সেখানে গিয়ে ট্র্যাপড হচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারার কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়েছে, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বললেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার একটি জাতীয় ঐক্যে পৌঁছাতে পারছে না এবং এজন্য রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকেই দায়ী করলেন বিএনপি মহাসচিব। 5 তারিখের পরে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, তখন প্রচণ্ড ঐক্য ছিল, মানুষের মধ্যে প্রত্যাশার সৃষ্টি হয়েছিল। তখন থেকে যদি আমরা দায়িত্বশীল ভূমিকাটা পালন করতাম, তাহলে কিন্তু আজকে এই অবস্থায় আমরা এসে পৌঁছাই না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।